আমি আপনাদের আগের পর্বে বলেছি যে লালকৃষ্ণ আদবানি লাল কার্ড আর সবুজ কার্ড দিয়ে এই নাগরিক বেনাগরিক বাছাই করার ঘোষণা করেছিলেন গুয়াহাটিতে। এটা 1998 সালে, কিন্তু এই কাজ বেশি দূর এগোয় না, কারণ 13 মাস পরে ওই সরকার পড়ে যায়। তারপরে 1999 সালে আবার তারা একটা স্থায়ী সরকার তৈরি করে, যে সরকার 5 বছর টিকে ছিল। এই সরকার ক্ষমতায় আসার পর লালকৃষ্ণ আদবানি এই যে ঘোষণা করেছিলেন সেইটাকে তারা এগিয়ে নিয়ে যায়। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করে, তারা একটা বিল আনে ভারতবর্ষের পার্লামেন্টে। এই বিলটা আসে 2003 সালের 18ই ডিসেম্বর। প্রথমে তারা রাজ্যসভাতে এই বিলটা এনেছিলেন। আমি আপনাদের একটা কাগজ দেখাচ্ছি, আমি জানি না আপনারা উল্টো দেখছেন কি না। যদি উল্টো দেখেন তাহলে খুব বিপদ, কারণ আমি আজকেও চেষ্টা করেছি একজনকে দিয়ে এটা সোজা করার, সে তো বললো সোজা হয়ে গেছে। যাই হোক, যদি না হয় আমার কিছু করার নেই। তো এই হচ্ছে সেই কাগজটা, দেখুন একেবারে লাল আছে, অরিজিনাল কাগজ। আমি রাজ্যসভা থেকে এটা তুলেছিলাম। এইখানে লালকৃষ্ণ আদবানি এই যে বিলটা আনে, এই বিলটার একটা ধারা ছিল 21B। এই 21Bতে এটা একদম সম্পূর্ণ একটা নতুন ধারা ভারতবর্ষের নাগরিকত্ব আইনে। এই 21Bতে বলেছিল, সংজ্ঞা দিয়েছিল, ডেফিনেশন দিয়েছিল যে অনুপ্রবেশকারী কারা। এই অনুপ্রবেশকারী কারা এই শব্দটা আগে ভারতের নাগরিকত্ব আইনে ছিল না। আদবানি নতুন করে আইন করে একটা সংজ্ঞা নির্ধারণ করলো ভারতবর্ষে কারা অনুপ্রবেশকারী। তাতে বলল যে কেউ, সে হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, বৌদ্ধ খ্রিস্টান যাই হন, তিনি বাংলাদেশ থেকে আসতে পারেন, পাকিস্তান, আফগানিস্তান, আরব, ইউরোপ, আমেরিকা, যে কোনো দেশ থেকে বিনা পাসপোর্টে বা পাসপোর্টের মতো কোনো অনুমতিপত্র ছাড়া যদি ভারতে আসেন, পাসপোর্ট বা এরকম অনুমতিপত্র ছাড়া যারা ভারতে ঢুকবেন, আসবেন, তারা অনুপ্রবেশকারী। এই হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা দ্বিতীয় ক্যাটাগরি করেছিল, ওই ইটালিক 1, ইটালিক 2। ইটালিক 2তে বলেছে পাসপোর্ট নিয়ে এলেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি থেকে যান, তাহলেও তিনি অনুপ্রবেশকারী। এই যে বিনা পাসপোর্টে আসা বা এসেও ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে থেকে যাওয়া, এই যে মানুষদের অনুপ্রবেশকারী বলে সংজ্ঞায়িত করা হলো 21B সেকশন 2003-এর নাগরিকত্ব সংশোধনী আইনে বলে দেওয়া হলো তারা কোনোভাবেই ভারতের নাগরিকত্ব পাবেন না, নাগরিকত্বের জন্যে আবেদনও করতে পারবেন না। এইটা বলে দেওয়া হলো। কে বললো এটা? বিজেপি সরকার। কিন্তু দোষী শুধু বিজেপি সরকার তা না, কারণ এটা পার্লামেন্টে পাশ হয়েছিল। পার্লামেন্টে কেউ বিরোধিতা করেনি এরকম নয়, সেখানে বিরোধিতা হয়েছিল। তখন কংগ্রেসের তরফে বিরোধী দলনেতা ছিলেন রাজ্যসভাতে মনমোহন সিং। তিনি আপত্তি করেছিলেন, একটা সংশোধনী এনেছিলেন। সেই সংশোধনীটা এই যে বিলের মধ্যে রয়েছে। তিনি বলেছিলেন যে বাংলাদেশ শব্দটা বলেছিলেন, তার মানে 71 সালের পরের ব্যাপার। বলেন বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ওখানে নানা কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদের জন্যে
একটা স্পেশাল প্রভিশন, একটা বিশেষ ব্যবস্থা এই আইনে রাখা দরকার, যাতে তারা অনুপ্রবেশকারী বলে চিহ্নিত না হন এবং ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন, নাগরিকত্ব পেতে পারেন। এই সংশোধনীটা দাবি করেছিলেন বিরোধী দলের নেতা মনমোহন সিং। আর একজন মাত্র এমপি আমাদের পশ্চিমবঙ্গ থেকে নির্দল প্রার্থী হিসেবে জিতে পার্লামেন্টে গেছিলেন, রাজ্যসভায় গেছিলেন, তার নাম শঙ্কর রায়চৌধুরী। তিনি একসময় আমাদের দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। তিনিও একই কথা বলেছিলেন মনমোহন সিংকে সমর্থন করে। এই দুজন বলার পরে জবাবি ভাষণে আদবানি বলেছিলেন যে তারা যেটা বললেন তিনি সেটা লিখে নিলেন এবং মেনে নিলেন। আদবানি বলেছিলেন বিরোধী দলের নেতা এবং শঙ্কর রায়চৌধুরী যেটা বললেন, যে সংশোধনীর কথা বললেন, আদবানি বললেন আমি লিখে নিলাম, আই টেক নোট অফ ইট অ্যান্ড আই এন্ডোর্স ইট। আমি লিখে নিলাম বা টুকে নিলাম এবং মেনে নিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত পার্লামেন্টে এই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এই আইনে সেটা যেটা এই আদবানি বললেন মেনে নিলেন সেটা রাখলেন না। ফলে এইটাতে প্রথম বোঝা যায় যে বিজেপি উদ্বাস্তু হিন্দুদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি। আইনে বলে দিয়েছে যে কেউ আসলে, মানে হিন্দুরা যারা এসেছে তারাও সবাই অনুপ্রবেশকারী, যারা বিনা পাসপোর্টে এসেছে। এবং আমি বা আমার বক্তব্য যারা শুনছেন প্রত্যেকেই আমরা জানি প্রায় 100 ভাগ লোকই যারা পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা ভারতে এসেছেন, তারা বিনা পাসপোর্টে এসেছেন, বা বিনা পাসপোর্টে না এসেও যারা পাসপোর্ট নিয়ে এসেছেন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা থেকে গেছেন। ফলে তাদের বিজেপি অনুপ্রবেশকারী বলে ঘোষণা করল। এইটা হিন্দুদের প্রতি যদি তাদের কোনো স্পেশাল দরদ, বিশেষ সহানুভূতি থাকতো, এটা করতো না। এবং এটা যে ভুল করেছে তা না, এটা তারা জেনে বুঝে করেছে। কেন বলছি জেনে বুঝে করেছে? জেনে বুঝে করেছে বলছি এই কারণে, এই আইন তৈরি করার পর থেকে তাদের যে বিভিন্ন সংগঠন, সংঘ পরিবার, আরএসএস, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, বিজেপি সবাই মিলে গ্রামে গঞ্জে এই প্রচার শুরু করলো যে হিন্দুরা শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী। অথচ আইনে কিন্তু সম্পূর্ণ উল্টো। তার মানে এটা ইচ্ছে করে করছে। ফলে মানুষকে এইভাবে তারা ধোঁকা দিয়েছে। এইটা হচ্ছে একটা জায়গা। এবং আমি আপনাদের সেই যে ডিবেট, সেই ডিবেটের কাগজ নিয়ে আমি আপনাদের এটা বলছি। কারুর যদি কোনো সন্দেহ থাকে আপনারা বলবেন, আমি আপনাদের এটা দেখাতে পারবো বা আপনাদের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো। আমার কাছে অরিজিনাল কাগজটা আছে। আমি এটা তুলেছি একজন এমপিকে দিয়ে রাজ্যসভা থেকে। এইবার এইটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই 2003 সাল থেকে এর বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়। এই যে আইন হয়ে গেল, এই আইন হয়ে যাওয়ার পর এই 2003 সাল থেকে এর বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়। এবং এই আন্দোলন আমরা সবাই মিলে করেছি। এটা আমি একা করেছি তা না, সবাই মিলে করেছি। কিন্তু আমি একথা বলতে পারি যে আন্দোলনের যত আইনি দিক, লেখালেখি, এই সব কিন্তু মূলত আমি করেছি। সবাইকে নিয়ে এই আন্দোলনটা করেছি, মতুয়াদের নিয়ে আন্দোলনটা করেছি। আমি শুরু করেছিলাম, আমি নেতৃত্ব দিয়েছিলাম এবং এখনও পর্যন্ত আমি আমার মতো কিন্তু এই প্রশ্নে লড়াই জারি রেখেছি। এখন এটা 2003 সালের ঘটনা।
আমাকে অনেকেই বলছেন, আরে মশাই আপনি কোথাকার কে? মানে আসলে এটা বেশিরভাগই আমাদের সমাজের লোক, কিন্তু অনেকে এইটা শুনে খুব অবাক হন। আমি খুব অবাক হই না। আমাকে গালি দেয়, অশ্রাব্য ভাষায় গালি দেয়, আমি তাতেও রাগি না, আমার মেজাজ খারাপ হয় না এই কারণে আমি জানি এরা কিছু জানে না, এদের ভুল বোঝানো হয়েছে। ওই যে অনুপ্রবেশকারী করে দিয়েই বললো শরণার্থী, এইরকম মিথ্যা প্রচার সংঘ পরিবার করে, আমি এটা জানি, এইভাবে মগজ ধোলাই করে এবং আমাদের মানুষগুলোকে এইভাবেই ভুল ইতিহাস শেখাচ্ছে। তাদের যারা মিত্র, তাদের যারা বন্ধু, তাদের শত্রু বলে শেখায়। ফলে এটা এদের দোষ নয়। এই জন্যেই আমি যতবার তারা গালি দেয় আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। আমরা যখন এই আন্দোলন শুরু করেছিলাম তখন যারা জন্মগ্রহণ করেনি বা 4-5 বছর 3-4 বছর বয়স ছিল, যাদের জানবার কথা নয়, বোঝার কথা নয়, তারা আজকে 25-30 বছরের যুবক, তারা এটা জানে না। এই কারণেই আমি কথাগুলো বলছি। এমনকি এই যে শান্তনু ঠাকুর আজকে মন্ত্রী হয়েছে, অনেক বড় কথা বলে, সেও জানতো না, সেও এই আন্দোলনে ছিল না, ভারতেই ছিল না। সে তখন ম্যাট্রিক পাস করার পরে পড়বার জন্যে অস্ট্রেলিয়ায় চলে গেছেন। আমরা যখন ওই ঠাকুরবাড়িতেও অনশন আন্দোলন করেছি 7 দিন ধরে। ফলে এই আন্দোলন আমরা তখন থেকে শুরু করেছি, এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। কি করেছি সেটা নিয়েও আপনাদের কিছু কিছু কথা বলবো, কিছু কিছু ঘটনার কথা আপনাদের বলবো, সেটা এর পরের পর্বে। আপনাদের ধন্যবাদ।